আজকে ঝাড়া 5 দিন হয়ে গেল বাড়িতে থাকা সত্ত্বেও বরের মুখ দেখিনি। সারাক্ষণ 3 তলায় মানে কাজের জায়গায় উঠে বসে আছে, সারাদিন সারা রাত ল্যাপটপে কাজ করে যাচ্ছে। তার মধ্যে আজকে রবিবার, সবাই চাইবে যে ভালো মন্দ কিছু খেতে, কিন্তু বাড়িতে তো কিছু নেই। বাজারে না গেলে আনবো কি করে বা রাঁধবো কি করে? বর মানুষরা তো কাজের দোহাই দিয়ে দেবে যে কাজ ছেড়ে যেতে পারেনি, কিন্তু বউ মানুষদের কি করতে হবে? ওরই মধ্যে বাড়িতে যা যা আছে তারই মধ্যে স্পেশাল কিছু বানাতে হবে। আর আমার বাড়িতে সবাই আলু পোস্ত মাছের টক বলতে অজ্ঞান, ঠিক আছে? মানে সবাই প্রচন্ড পছন্দ করে। তো ব্যাস সেফ অপশন, সকালবেলা লেগে পড়েছি ভালো করে, একদম কাঁচা লঙ্কা দিয়ে পোস্ত বেটে নিয়েছি। এখানে আলু দিয়ে, বড়ি দিয়ে, টমেটো দিয়ে মাখা করে আলু পোস্ত করে নিচ্ছি। ওদিকে ফোড়ন দিয়ে পাতলা পাতলা মুসুরির ডাল, ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়ে, আর ভাবছি একদম গ্যারে করে মাছের টক করব। এবার মাছের টকে বলুন তো প্রচুর চিনি যায়, ঠিক আছে? যে টকটা সেটা ব্যালেন্স করার জন্য। এবার সাদা চিনির থেকে না লাল চিনি খাওয়া অনেক ভালো, মানে গুড়। দাদাভাই বিষ্ণুপুর থেকে যে গুড়টা নিয়ে এসেছিল, আর গুড়ের সিজন এমনিতেই শেষ হয়ে গেছে। বেশি দিন গুড়টা ফেলে রাখলে এমনিতেই নষ্ট হয়ে যাবে, কারণ পাটালি হলে ভালো থাকতো, কিন্তু এটা তো ঝোলা গুড়। সেই জন্যই আজকে মাথা থেকে আইডিয়াটা বের করলাম যে আজকে মাছের টকটা গুড় দিয়ে করব। ও মা, আইডিয়াটা কি ফাটাফাটি কাজ করেছে, বিশ্বাস করবেন না, এত অসাধারণ খেতে হয়েছিল টকটা। 5 ফোড়ন শুকনো লঙ্কার কারি পাতা ফোড়ন দিয়েছিলাম, আর বেশ করে তেঁতুলের মাড়ি দিয়েছিলাম, সাথে 1 খাবলা গুড়, আর লাস্টে কাঁচা লঙ্কা আর ভাজা মাছটা ছাড়াতে কিন্তু ভুলিনি। বিশ্বাস করুন সবাই চেটে খেয়েছে। রবিবারে কিছু না আনা সত্ত্বেও এত ভালো সুন্দর খাবার যে ওদের মুখে তুলে দেবো ওরা ভাবতেই পারেনি। তবে হ্যাঁ, মাছটা পরশুদিন সকালবেলা আনা হয়েছিল, আর আমার বাড়িতে শ্বশুর মশাই 2 দিন মাছ খায়, একদিন আনলে তারপরের দিনে খাবে, এতদিনে বাসি মাছ খাবে না, সেই জন্য ওনার জন্য আলাদা করে পনিরের তরকারি হয়েছে। আপনাদের রবিবারের মেনু অবশ্যই কমেন্টে জানাবেন। আমার রান্না এখানে কমপ্লিট হয়ে গেছে। এখানে মাছের বড়ি দিয়ে টক করেছি, এখানে ডাল সিদ্ধ আছে, এখানে আছে বাবা পনির তরকারি, বাবা যেহেতু 2 দিনের মাছ খায় না। এইখানে রয়েছে আলু বড়ি পোস্ত, আর এখানে রয়েছে ঝিঙে সর্ষে, আর এটা রয়েছে ডাল। এতক্ষণ ধরে শুয়ে শুয়ে ভাবছিলাম কি খাবো ভাত খাওয়ার পরে এই যে এসে গেছে বিগ বাস্কেট থেকে তরমুজটা। বাট দেখি আবার লাল আছে কিনা, লাল না নীল সেটা এখন খুলে দেখবো। মোটামুটি লাল তো দিয়ে গেল না, বলো নদীর জলতে পোকা হবে। তুমি আনতে বারণ করে। ওয়াটারমেলনটাতে কেন ডিজাইন আছে দেখো, ও চিত্রজি। আমি এটা খেয়ে দেখি কিরকম মিষ্টি আছে কিনা। আগের বারেরটা অনেক ভালো ছিল, অনেক মিষ্টি ছিল। এটা না মিষ্টি আছে আর না সেরকম লাল, আর খেতেও কিরকম চপসা টাইপের, ভালো লাগছে না খেতে একদম। প্লাস্টিক সার্জারি করেছি মিশো থেকে। এটা হচ্ছে একটা টুল যেটা আপনার ঝুলে যাওয়া চামড়াকে উপরের দিকে তুলবে। আমি সেই প্রসেসে আছি। মামা এবার হ্যালো বলো। হ্যালো। হেলিকপ্টারে পাখার মতো ঠোঁট ঘুরছে, দেখুন। ওরে খোল রে। হয়েছে? হ্যাঁ, এরকম পুরো এরকম। দেখেছো না মুখটা কিরকম হয়ে গেছে, কার মতো হয়ে গেছে? আমি তো পাচ্ছি না, মাইকেল জ্যাকসন। মাইকেল জ্যাকসনের ছেলে। এটা হচ্ছে একটা জিনিস যেটার পুরো ডেসক্রিপশনটা আমি শর্টসে দিয়েছি, আপনারা চেক আউট করতে পারেন। আপাতত আমি এটাকে প্যাকের মধ্যে ঢুকিয়ে হেঁটে আসি, আমার মাথাটা গরম হয়ে গেছে জিনিসপত্র দেখে। এবার সন্ধ্যাবেলা আমরা এখন একটু হাঁটাহাঁটি করতে পেরেছি, সাথে রুকসানার গাছে মালবেরি সব অলমোস্ট শেষ, সব বাচ্চারা পেরে গিয়ে শেষ করে দিচ্ছে, আর কয়েকটা আছে মাত্র। না মানে আছে, সেগুলো এখনো পাকেনি, দেখুন অনেক কাঁচা আছে সবকিছু। পর নায়রা ভাবির বাড়িতে হাঁটতে এসেছি, ওই যে দেখুন পিটার এসে বসে আছে, কিন্তু নদী নেই আদর করার জন্য। নায়রা ভাবির রোজা চলছে এখন, নায়রা ভাবি রুকসানা সবাই রোজা করে অস্থির হয়ে যাচ্ছে এখন रोज। এখন वेट लूज तो होगा, लेकिन जब सोने जा रहे हो उसके बाद फिर से सुबह उठ के खा के पूरा दिन 4 बजे जो उठना होता है ना, वो नींद उसी वक्त आता है गहरा। हाँ। जैसे ही नींद आएगा वो अलार्म बजना शुरू होता है। क्या আমার এখানে টিভিতে নায়রা ভাবি টিভিতে একজন ফুড ব্লগার ফুড ব্লগিং করছে, সেটা দেখে আমার বিরিয়ানি খেতে ভীষণ ইচ্ছা করলো। বাট রবিবার ওভার হয়ে গেছে আর আজকে আমি কিছু খেতে পারবো না। তো সেই জন্য ভাবলাম, মনে প্ল্যান করলাম এখানে বসে যে কালকে ভেজ বিরিয়ানি বানাবো। দাদা ভাইকে লিস্ট পাঠিয়ে দিলাম যে এই আনবে তুমি কালকে, যদি সকালে বাজারে যাও। মিস্টার মুখার্জি সকালে কোনোদিন উঠতে পারে না, তো দাদা ভাইকে বলে দিয়েছি। দাদা ভাই বলছে হ্যাঁ নিয়ে আসবো, আর কালকে ভেজ বিরিয়ানি পনিরের কিছু একটা আইটেম বানিয়ে দাও। নদীর ব্যাগে সমস্ত কিছু ঢুকিয়ে রেখে দিলাম, ওই আর কি যা যা মানে পেন্সিল ঠিকঠাক করে ছোলা আছে কিনা, ইরেজার এই সমস্ত জিনিসগুলো দেখে এখন রেখে দিই ব্যাগটা আর কি। এরপর ঘুম পাড়াবো ওকে। ইন্ডিয়া নিউজিল্যান্ডে খুব হাড্ডাহাড্ডি ম্যাচ চলছে, কিন্তু আমার দেখতে ভয় লাগছে। আর 18 বলে 20 রান বাকি আছে, কি হয়, যদি হয় তাহলে নাচানাচি করবো। ইন্ডিয়া জিতে গেল। কালকে তোমাকে চকলেট খাবো ইন্ডিয়া জিতে গেছে বলে, ঠিক আছে? চলো কেক কাটিং করবো কালকে আমরা, ঠিক আছে? ইন্ডিয়ার জন্য, ইন্ডিয়ার টিমের জন্য। আমরা তো সবাই জিতেছি তাই না? চলো এবার গুনো করো,
কালকে তোমার এক্সাম আছে, মাথাটাকে একটু রেস্ট দাও, সারাদিনে অনেক বদমাইশি বুদ্ধি মাথায় ঘুরে বেড়ায়, সেটাকে একটু কাটিয়ে একটু শান্ত হয়ে ঘুমিয়ে পড়ো, চোখ বন্ধ বন্ধ। তো ইন্ডিয়া খুব ভালোভাবে জিতে গেছে, কংগ্রাচুলেশনস ওদের চ্যাম্পিয়ন্সদের, সমস্ত ইন্ডিয়াবাসীকে। আজকে একটা অন্যরকম স্মাইল নিয়ে ঘুমোতে যাব, সাথে ফ্রিতে পাওয়া কয়েকটা গিফট যেগুলো আমার মুখে এখন আপনারা দেখতে পাচ্ছেন। যাক, এখন বাজছে 10:35। আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে যাব, কারণ কালকে নদীর স্কুল, আর খুব তাড়াতাড়ি উঠতে চাই আমি। সারা দুপুর যেহেতু ঘুমোই না, বুঝতে পেরেছেন তো, রাত্রেবেলা যদি অনেক রাত্রে করে শুই না, সকালবেলা চোখ খুলতে দেরি হয়ে যায়, তারপরে হড়বড় 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 করতে একদম ভালো লাগে না। আরামসে এখন ঘুমিয়ে গেলে 5টার সময় উঠে যাব, কোনো চাপ নেই, আস্তে আস্তে ধীরে সুস্থে সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে। আর ব্লগটা যেহেতু খুবই ছোটো, আজকে আমি শেষ করছি না, কালকে পর্যন্ত কন্টিনিউ করব। আর কালকে নদীকে স্কুলে পাঠানোর পর আমার প্রথম কাজ হবে আমার ওপরের যে ছোট মিনি কিচেনটা সেটাকে ক্লিন করা। অনেকদিন হয়ে গেছে ক্লিন করা হয়নি, পুরো জায়গাটা, ওপরের জায়গা ফায়গা সমস্ত কিছু ক্লিন করব, আর তারপরে এই ব্লগটা এড করবো। ওকে, তো ততক্ষণ পর্যন্ত আপনারা ঘুমোন, আর আমি বাঘা যতীন দেখতে দেখতে ঘুমিয়ে যাই। গুড নাইট। আজকে ভেবেছিলাম যে 5টার সময় ঘুম থেকে উঠবো, কিন্তু উঠেছি কটা বলুন তো, 6:45। তাড়াহুড়ো সেই করতেই হলো। আলটিমেটলি ঠিক টাইমে নদীকে রেডি করাতে পেরেছি। ভেবেছিলাম একটু আগে করাবো, আর আগে করিয়ে লাভ নেই, বাইরে কিরকম কুয়াশা দেখতে পাচ্ছেন তো। আর এই মেয়েকে রেডি করে দিলেই না, কুয়াশায় থাকুক আর ঝমঝম করে বৃষ্টি পড়ুক, দুম করে বাইরে বেরিয়ে চলে যাবে। কার মেয়ে দেখতে হবে তো, সারাক্ষণ বাইরেটা টানছে। ওর আবার একটা করে দিন থাকে, যেদিন ও একদিকে চুল বাঁধবে, আবার যেদিন ও বলবে সেদিন দুদিকে চুল বেঁধে দিতে হবে। আজকে যেমন ও শ্যাম্পু করেছে, মানে কালকে শ্যাম্পু করেছিলাম, চুলটাতে তেল নেই, সেই জন্য একদিকে বাঁধতে গেলে সব চুলগুলো সামনের দিকে বেরিয়ে চলে আসবে, সেই জন্য আজকে আবার দুদিকে বেঁধে দিচ্ছি। নদী রেডি হয়ে গেছে এক্সাম দিতে যাওয়ার জন্য। এগুলো খেয়ে নে তাড়াতাড়ি, কত তাড়াতাড়ি খেতে পারিস, একটু অল্প একটু জল খেয়ে নিবি, তারপর এটা থেকে আমি ব্যাগটা নিয়ে নিচে যাচ্ছি। কিরকম কুয়াশা দেখুন আজকে সকাল থেকে। এই এনে হাঁকা ফুল দেখতে পালি? হ্যাঁ, নাকি একটা সুন্দর ফুল দেখা, কি অসম্ভব সুন্দর ফুল, কিন্তু এগুলো ফুলগুলোর নাম জানি না, সুন্দর দেখতে ফুলগুলো। 8:10 বেজে গেল, এখনো নদীতে গাড়ি আসেনি কেন কে জানে। এসে গেছে গাড়ি। নদী ভালো করে পরীক্ষা দেবে। হ্যাঁ, নদীকে গাড়িতে তুলে দিয়ে চলে এলাম, এসে চাটা খেলাম। চাটা খেয়ে আমি এখন যোগা করব। আজ থেকে আমি কন্টিনিউয়াস 21 দিন পর্যন্ত 7 চক্রা যোগাটা করব, কারণ এটা আমার মেন্টাল হেলথকে খুব ভালো রাখে। আপনারাও করতে পারেন, দেখাচ্ছি। এই যে এটা হলো আমি সাত্বিক যোগার 7 চক্রাকে মানে ওপেন করার জন্য যে যোগাটা হয় 30 মিনিটসের, ওটা করব। বয়স হলে যে মাথায় ছিট হয় সেটা আমি আস্তে আস্তে বুঝতে পারছি। আমারও বয়স হচ্ছে, আর আমার মাথায় অলরেডি 2 মিটারের মতো ছিট গজিয়ে গেছে। সেই জন্য আমি এখন মেন্টালি স্টেবল থাকার জন্য এই জিনিসগুলো করছি। মেন্টালি স্টেবল মানে কি আমি উন্মাদ হয়ে গেছি? একদমই না। মানে আমার রাগ কম করার জন্য, ওভার থিঙ্কিং কম করার জন্য, আমিও ভালো থাকবো, সাথে আর 5টা যে মানুষ আমার সাথে রয়েছে তারাও ভালো থাকবে। আমার ভাজা মশলা শেষ হয়ে গেছে, তো আমি ভাবলাম ভাজা মশলা একটু করে রেখেছি, এটা খুব দরকার পড়ে। মৌরিটা না শেষ হয়ে গেছে, আনতে হবে। তার মধ্যে আমি রাত্রেবেলা মৌরি ভেজাই। আচ্ছা, এটার মধ্যে আছে গোটা গরম মশলা, গোটা ধনে, গোটা মৌরি, গোটা জিরে। তো এটাকে আমি শুকনো খোলায় ভালো করে ভেজে গুঁড়িয়ে রাখবো। শুকনো লঙ্কা আমি দিচ্ছি না, শুকনো লঙ্কা ডেফিনেটলি দেওয়া উচিত, কিন্তু নদী খাবে। মশলাটা ঠান্ডা হয়ে গেছে আরামসে, আর এর মধ্যে কয়েকটা গোলমরিচ আমি লাস্টে দিয়ে দিয়েছিলাম। এবার এটাকে ভালো করে পাউডারের মতো গ্রাইন্ড করে নেবো। অল্প একটু নুন দিয়ে করছি গ্রাইন্ডটা, যাতে মশলাটা অনেকদিন ভালো থাকে। আচ্ছা, এইটার মধ্যে ভাজা মশলাটা ভরে রেখে দিচ্ছি। এই যে এখানে আমার ভাজা মশলা একদম রেডি। এখানে মোটামুটি আমার সমস্ত মশলা হয়ে গেছে রেডি, কিন্তু এখনো সয়াবিন রেডি হয়নি। সয়াবিনের কোপ্তা কারি পুরোপুরি নিরামিষ হবে, কোনো পেঁয়াজ রসুন ইউজ হবে না। এখানে শুধুমাত্র আমি এই যে মশলাটা আমি করেছি না, এটার মধ্যে আছে আদা, জিরে আর গোটা ধনে আর কাঁচা লঙ্কা বেশি করে, সমস্ত বেটে রেডি করে রেখেছি। এবার দান, এবার সয়াবিন বাটার পালা। আর এখানে সয়াবিন আর কিশমিশ একসাথে আমি বেটে নিয়েছি, ঠিক আছে। এরপরে আমি এর মধ্যে দেবো যথারীতি নুন। নুন ছাড়া টেস্ট হবে না। 1 চামচের মতো বেসন আর একটা আলু দেবো, ব্যাস। একটা দুটো কাঁচা লঙ্কা কুচি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাঝে মাঝে মুখে একটা করে কিশমিশ আর কাঁচা লঙ্কা পড়লে কোপ্তাটা খেতে বেশ ভালো লাগবে। আচ্ছা, অল্প একটু ভাজা মশলা দিয়ে দিচ্ছি, আর দেবো অল্প একটু ঘি। একটা জিনিস এর মধ্যে দেবো, সেটা হচ্ছে ডেসিকেটেড কোকোনাট পাউডারটা, যেটা আমি বিগ বাস্কেট থেকে আনিয়েছিলাম। যে কেরি দেখা যাক, এইটা অল্প একটু নারকেলটা দেবো, যাতে মিষ্টি মিষ্টি ভাবটা লাগে আর খেতে ভালো লাগে। এটা অপশনাল, না দিলেও হয়, ঠিক আছে। একটা আলু ছাড়িয়ে এবার পুরোটা একসাথে ভালো করে চটকে নেবো। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু, লঙ্কা গুঁড়ো দিতে পারেন, কিন্তু আমি দেবো না। এবার সব কিছু ভালো করে একসাথে চটকে মেখে নেবো।
তেল গরম করেছি, এবারে এগুলো ভেজে নেব। এরকম কোপ্তার মতো করে নিয়েছি। এগুলো কেমন একদিকে তেলটা সাইড হয়ে যাচ্ছে। এই রান্নাটা প্রচুর আশা নিয়ে নামিয়েছি আর সবাইকে প্রচুর আশা দেখিয়ে দিয়েছি, জানি না কেমন হবে। আমি আজকে শাশুড়ি মাকে বলেছি, দেখবে আজকে আমি সয়াবিনের কোপ্তাকারি করবো, খেয়ে না আঙুল চাটবে। আর যদি বাই চান্স বাজে হয়ে গেছে, আঙুল চাটার থেকে আমাকেই সবাই চেটে দেবে। কিন্তু আগেই বললাম যে এই রান্নাটা পুরোপুরি নিরামিষ হবে, ঠিক আছে? পেঁয়াজ রসুন কিচ্ছু ইউজ করবো না, কারণ আমার মায়ের হাতের হঠাৎ করে কাঁচকলার কোপ্তা আমার মাথায় চলে এসেছে। আমার মা এত সুন্দর নিরামিষ কাঁচকলার কোপ্তা করে, ঘি গরম মশলা দিয়ে, কী যে ভালো লাগে খেতে, কি বলবো। তো আমিও এখানে পুরোপুরি নিরামিষ, কাঁচকলার নয়, পনিরেরও নয়, শুধুমাত্র সয়াবিনের কোপ্তা করছি। তার একটাই কারণ, বাড়িতে এত সয়াবিন জমে গেছে, আর সয়াবিন হলে কেউ খেতে চায় না, বিশ্বাস করুন। যদি এরকম করে করি, যদি কেউ খায়, সেই আশায় আমি রান্নাটা করতে বসেছি। জানি না আমি নিরাশ হব কিনা। বাবা, আমার জিনিস চলে এসেছে যেটা দিয়ে একটা ভিডিও বানাবো, সেই জন্য আমি অনেক দিন আগে অর্ডার করেছিলাম। আচ্ছা, এখানে আমার কোফতা ভাজা হয়ে গেছে, একটু কড়া করেই ভেজেছি কারণ খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এরপরে এখানে তেল আর ঘি অল্প, মানে 2 চামচ তেল আর 1 চামচ ঘি দিয়েছি। এরপর এর মধ্যে দেবো গোটা জিরে, একটা শুকনো লঙ্কা দিচ্ছি, তেজপাতা, পেস্টটা করে রেখেছিলাম ওই আদা জিরে ধনে, সেটা দিয়ে অল্প একটু নাড়িয়ে দেবো। টমেটো, এবার মশলাটা ভালো করে কষিয়ে জল ঢেলে ওই ভাজা মশলা, ঘি আর কোপ্তা। রোজ রোজ নতুন নতুন রান্না করতে তো ভালো লাগে, বাট বিশ্বাস করে এই মশলা বাটতে না গায়ে জ্বর চলে আসে রীতিমতো, বিশেষ করে মিক্সি বার করে যদি বাটতে হয়। কবে থেকে অ্যামাজনে একটা ভালো শিলনোড়া দেখে রেখেছি, সে দেখেই রেখেছি, কেনার হয় না। সেই জন্য যবে কিনবো, আর এখন আপাতত বেশি করে বেটে রেখেছি, আর এটাকে এই কিউব করে রেখে দিচ্ছি। রান্না করতে কি যে সুবিধা হয়, কি আপনাকে বলবার মনের কথা। এদিকে মশলা কষাও একদম রেডি। এরপরে গরম জল ঢেলে এর মধ্যে নুন মিষ্টিটা দেখে তারপরে গরম মশলা ঘি দিয়ে নামিয়ে নেবো। গরম গরম কিসের কোপ্তা জানো? সয়াবিনের কোপ্তা। এখানে কোফতা একদম রেডি, কিন্তু এগুলো তুলবো কি করে, এত নরম হয়ে গেছে বাবা, চামচ করে তুলতে হবে।